জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটার তালিকা বিতর্কে সুপ্রিম কোর্টের নতুন মোড়, বাদ পড়া লক্ষ ভোটার নিয়ে রাজ্য বনাম কমিশন সংঘাত। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের জামিনে সরব কুণাল ঘোষ, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তৃণমূলকে হারাতে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কংগ্রেস জোট, ভরতপুরে প্রার্থী প্রত্যাহার ঘিরে জল্পনা। মমতার সভায় আগুন আতঙ্ক, হুড়োহুড়ির মাঝেই থামল ভাষণ, উঠছে প্রশ্ন। মা বাবার নাম আছে, আমার নেই কেন? দিলীপ ঘোষের প্রচারে বিস্ফোরক প্রশ্ন। মতুয়া ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, অমিত শাহকে নিশানা করে নতুন রাজনৈতিক সমীকরণ। খড়গপুরে দিলীপ ঘোষের কঠিন লড়াই, স্ত্রীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার। উত্তরবঙ্গে তৃণমূলের মাস্টার প্ল্যান, চা শ্রমিকদের মজুরি ইস্যুতে অভিষেকের তোপ। কর্মী বিক্ষোভের চাপে কংগ্রেস, ভোটের মুখে একসঙ্গে 7 আসনে প্রার্থী বদল। পানিহাটিতে বিজেপি প্রার্থীর মায়ের উপর হামলার অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচন কমিশন বনাম তৃণমূল তরজা তুঙ্গে, ডেরেকের অভিযোগে নতুন বিতর্ক। পানিহাটিতে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, আইনিভাবে জবাব দেব বার্তা। আলিপুরদুয়ার উচ্চারণে হোঁচট, নীতিন নবীনের ভিডিও ঘিরে কটাক্ষ তৃণমূলের। তৃণমূলকে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভয়মুক্ত ভোট হবেই। বুথে ক্যামেরা বন্ধ থাকলেই পুনর্নির্বাচন, কড়া নির্দেশ কমিশনের। চুঁচুড়ায় তৃণমূলে স্বস্তি, অসিত মজুমদারের মান ভাঙ্গা মুহূর্ত ভাইরাল। ভবানীপুরে বাদ পড়া নাম ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার। জ্ঞানেশ কুমার অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট, চাপ বাড়ছে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, কমিশনে যাওয়ার ইঙ্গিত শ্রমিক ভট্টাচার্যের। নন্দীগ্রামে তৃণমূলের মিছিলে জয় শ্রীরাম স্লোগান, বাসু লিচকে রণক্ষেত্র পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বাংলার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সংঘাত এবার চরমে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে মোবাইল ফোন হাতে কোর্টরুমে ঢুকতে হলো। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানিতে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং বাংলার প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রতি কড়া ভৎসনা। মুখ্য সচিবকে কড়া ধমক ও ক্ষমা চাওয়ার নির্দেশ। শুনানির সবচেয়ে নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালা। কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের হেনস্থার সময় হাইকোর্টের প্রধান বিচারপতি ফোন করলেও তিনি ধরেননি। এই অভিযোগের সরব হয় আদালত। মুখ্য সচিব ফ্লাইটে ছিলেন বলে অজুহাত দিলেও বিচারপতি জয়মাল্য বাগচি কটাক্ষ করে বলেন, আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ মানুষরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন না। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, মুখ্য সচিবকে অবিলম্বে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে হবে। ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান এবং কপিল সিব্বল আদালতে দাবি করেন, ভোটার তালিকা থেকে 45% নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। প্রায় 7 লক্ষ মানুষ আবেদন করলেও ট্রাইব্যুনাল এখনও কাজ শুরু হয়নি। রাজ্যের প্রস্তাব ছিল 15 এপ্রিলের পরও আবেদন পড়ে থাকলে তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, তবে আদালত এখনই সেই প্রস্তাবে সায় দেয়নি। সারদা মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করে। আগেই বাকি সব মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত, অর্থাৎ এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হতে চলেছে সুদীপ্ত সেনের। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই জেল মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সুদীপ্ত সেনের। এই ঘটনায় কুণাল ঘোষ বলেন, এখানে অন্য কোনো মন্তব্য করার অবকাশও নেই। সুদীপ্ত সেনের জামিনের নির্দেশের পর TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সঙ্গে। তিনি বলেন, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণ আইনের বিষয়ে যে কোনো অভিযুক্ত কিংবা যে কোনো বন্দীর পূর্ণ অধিকার রয়েছে আদালতের কাছে জামিন প্রার্থনা করার। সমস্ত শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেছে, সম্পূর্ণ এটা আইনি বিষয়। প্রসঙ্গত, কুণাল ঘোষ ছিলেন সারদা গ্রুপের মিডিয়া উইংয়ের সিও। সুদীপ্ত সেন ছিলেন সারদা সংস্থার কর্ণধার। কুণাল ঘোষ মূলত সারদা পরিচালিত বিভিন্ন খবরের চ্যানেল এবং সংবাদপত্র পরিচালনার দায়িত্বে ছিলেন। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে। কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে এবং এই দুর্নীতির পেছনে আরও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। অন্যদিকে সুদীপ্ত সেন একাধিকবার চিঠিতে বা জবানবন্দিতে কুণাল ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন।
সালের 23 এপ্রিল গ্রেপ্তার করা হয় সুদীপ্ত সেনকে। সারদা গোষ্ঠী দেউলিয়া হওয়ার পর সুদীপ্ত সেন গা ঢাকা দিয়েছিলেন। শেষ পর্যন্ত কাশ্মীরের সোনমার্গ থেকে তাকে তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিং চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরই 23 নভেম্বর গ্রেপ্তার করা হয় কুণাল ঘোষকে। বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আমানতকারীদের টাকা নয় এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার ঠিক আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক নেতার নাম প্রকাশ করে চাঞ্চল্য তৈরি করেছিলেন। প্রায় 34 মাস জেলে থাকার পর 2016 সালে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীকালে তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হন ও দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। এবার তৃণমূলের বেলেঘাটা কেন্দ্রের প্রার্থীও কুণাল। ঘোষণা করেও ভরতপুর কেন্দ্রে প্রার্থী দিল না হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেসকে ওই কেন্দ্রে হারানোর জন্যই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। সোমবার মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। হুমায়ুনের দল ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে নতুন করে রাজনৈতিক সমীকরণ দেখা দিল, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, ভরতপুর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন হুমায়ুন কবির। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন হুমায়ুন কবির, কিন্তু পরে তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তৃণমূল ছেড়ে নতুন দল বানাবেন হুমায়ুন, সেই জল্পনার কথাও শোনা গিয়েছিল। পরবর্তীতে দল তাকে বহিষ্কার করে। আমজনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করেন হুমায়ুন। নতুন দলের রাজ্য সভাপতি করা হয়েছিল পীরজাদা খোবায়েব আমিনকে। বিধানসভার একাধিক আসনে প্রার্থী ঘোষণার কথাও জানিয়েছিলেন। ভরতপুর বিধানসভায় পীরজাদা খোবায়েব আমিনকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনি নিজে রেজিনগর ও নওদা আসন থেকে লড়াই করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারানোই একমাত্র লক্ষ্য, সেই কথা জানিয়ে আসছেন হুমায়ুন। কংগ্রেস নির্বাচনী লড়াইয়ের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। ভরতপুরে কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আজহার উদ্দিন মোহাম্মদ সিজার। তিনি সম্প্রতি অজিত চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগ দেন, তাকেই কংগ্রেস প্রার্থী করেছেন। ভরতপুর বিধানসভায় পীরজাদা খোবায়েব আমিনকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনি নিজে রেজিনগর ও নওদা আসন থেকে লড়াই করছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারানোই একমাত্র লক্ষ্য, সেই কথা জানিয়ে আসছেন হুমায়ুন। হুগলির আরামবাগের পরে শ্রীরামপুরে প্রচার সভা সারছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎই সভার মাঝে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। সভামঞ্চ থেকে উদ্বিগ্ন মমতা বলে ওঠেন, কোনো সাধারণ মানুষ হাত দেবেন না, একটা ফ্ল্যাশ হয়েছে, কেন হবে? স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সভায় উপস্থিত সকলে। হুড়োহুড়ি হচ্ছে দেখে বক্তৃতা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চ থেকে মমতা বলেন, আপনারা ওখান থেকে একটু সরে আসুন। ইলেকট্রিকের কাজ করেছেন কারা তারা দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু সরে আসুন। ইলেকট্রিকের লোকেরা কাজ করবেন, কোনো সাধারণ মানুষ হাত দেবেন না। একটা ফ্ল্যাশ হয়েছে, কেন হবে? মমতার কড়া হুঁশিয়ারি, যে করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তারে সংঘর্ষ যে করেছেন তার উদ্দেশ্যটা ভালো নয়, পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলেই একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই? পশ্চিমবঙ্গ থেকে সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই। ঘটনার আগেই মঞ্চ থেকে এসআইআর এর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনালের কাজ শেষ হওয়ার আগে কেন প্রথম দফার তালিকা ফ্রিজ করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসআইআর নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, যা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার ছবি রোজই প্রকাশ্যে আসছে। এবার প্রচারে বেরিয়ে এসআইআর নিয়ে অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে যান তিনি। তখনই এক ভোটার এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে অভিযোগ জানান। যদিও দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের বিএলওরাই গন্ডগোল করেছে, কাগজ জমা দেয়নি। এদিন সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই অস্বস্তির মুখে পড়তে হয় বিজেপি নেতাকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভোটার তালিকায় তার বাবা মা স্ত্রীর নাম থাকলেও তার নাম বিচারাধীন ছিল। এমনকি মঙ্গলবার সেখানকার বিএলও নাকি তাকে ফোন করে জানিয়েছিলেন তার নাম বাদ গেছে। সেই ব্যক্তি দিলীপ ঘোষকে সামনে পেয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেন তার নাম বাদ পড়লো ভোটার তালিকা থেকে, কেনই বা তিনি ভোট দিতে পারবেন না আগামী বিধানসভা নির্বাচনে। প্রচারে বেরিয়ে এভাবে আচমকা প্রশ্নের মুখে পড়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যান দিলীপ ঘোষ। তিনি এর পেছনে তৃণমূলের চক্রান্ত দেখছেন। সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও নাম বাদ যাওয়ার জন্য তৃণমূলের বিএলওর ঘাড়ে দায় চাপিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলছেন, কিছু লোকের নাম কেটে গিয়েছে, এটা তো তৃণমূলের তরফে থেকে বিএলওরাই গন্ডগোল করেছে, নইলে মা বাবার নাম আছে, কিভাবে সেই ব্যক্তির নাম নেই? তাদেরকে বলেছি ট্রাইব্যুনালে যাও, নইলে অনলাইনে আবার অ্যাপ্লাই করতে। ওয়াল বুড়ো 5 বছর আগে নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনে মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি নবীন বিশ্বাসের বাড়িতে খাবার খেয়ে নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে হাজার হাজার মতুয়ার নাম বাদ গিয়েছে শুধু রাজারহাট নিউ টাউন বিধানসভা অঞ্চলেই। আর এই ঘটনাতেই ক্ষুব্ধ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংঘের কার্যকারী সভাপতি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি নবীন বিশ্বাস দ্য ওয়ালকে ফোনে বলেন,
বিজেপি যেহেতু কথা দিয়ে কথা রাখেনি, আমরা এবার বিজেপির বিরুদ্ধে ভোট করাবো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই সিদ্ধান্ত নিয়েছি। বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে আমরা খুবই উদ্বেগে রয়েছি। এই ঘটনা খুবই হতাশাজনক আমাদের কাছে, অত্যন্ত পরিতাপের বিষয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমার বাড়িতে আসেন, আমি তাকে আমার সাধ্যমতো আপ্যায়ন করার চেষ্টা করেছি। তিনি কথা দিয়েছিলেন মোদিজি আছেন, বিজেপির সরকার আসলে দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দেবে। কিন্তু নির্বাচনের ঠিক আগে হওয়া এসআইআরে আসলে হয়েছে ঠিক এর বিপরীত। নবীন বাবুর দাবি, বাস্তবে দেখা গেল তড়িঘড়ি করে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের মতুয়া উদ্বাস্তুদের নাম বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো। এটা অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে, এটা আমরা মেনে নিতে পারছি না। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে দেখা গিয়েছিল নবীন বিশ্বাসের নিজের নামই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, যদিও সেই খবর যে ভুল তার নিজেই জানিয়েছিল নবীন। তিনি বলেন, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি, কেউ একজন নিজের সমাজ মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছেন। আমি নিজে দেখিনি, কিন্তু শুনেছি। তবে দুঃখের বিষয়, বহু উদ্বাস্তু ছিন্নমূল মতুয়ার নাম বাদ গিয়েছে তালিকা থেকে। পশ্চিম মেদিনীপুরের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন খড়গপুর সদর। এবারের বিধানসভা উপনির্বাচনে এই আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। জয়ের বিষয়ে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ তিনি। তাই কাঠ ফাটা রোদ উপেক্ষা করে সাত সকাল থেকেই স্বস্তিক প্রচারে নেমে পড়েছেন দিলীপবাবু। এদিন খড়গপুর সদরের অলিগলি চষে বেড়াতে দেখা গেল দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু ঘোষকে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। প্রতিটি দরজায় গিয়ে দিলীপবাবু নিজেকে ঘরের ছেলে হিসেবে তুলে ধরছেন। তিনি ভোটারদের বোঝাচ্ছেন, খড়গপুরের মাটির সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো এবং তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে চান। গত বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির দখলেই ছিল। তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এখান থেকে জয়ী হয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ফলে এই আসনটি বর্তমানে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রদীপ বাবুও স্থানীয় স্তরে যথেষ্ট প্রভাবশালী এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিলীপ ঘোষের পথে কাটা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল রাজনৈতিক সমালোচনা নয়, বিজেপি প্রার্থীর ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীকে নিয়ে আক্রমণ। জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে আক্রমণ শানান। তার দাবি, বিজেপি এমন একজন ব্যক্তিকে প্রার্থী করেছে যার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। অভিষেক সরাসরি অভিযোগ তোলেন, বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি মদ্যপ এবং চরিত্রহীন। এমন মানুষকে ভোট দেওয়া মানে এলাকার সম্মান বিসর্জন দেওয়া। বিজেপি কি ভালো কোনো মানুষ খুঁজে পায়নি? অভিষেকের এই ব্যক্তিগত আক্রমণ নিয়ে ইতিমধ্যেই পাল্টা সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, হার নিশ্চিত জেনে এখন নিচু স্তরের রাজনীতিতে নেমেছে তৃণমূল। চা শ্রমিকদের জন্য বড় প্রতিশ্রুতি। উত্তরবঙ্গের রাজনীতির অন্যতম চাবিকাঠি হলো চা শ্রমিকদের ভোট। এদিন তাদের মন জয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বাস দেন যে তৃণমূল ক্ষমতায় ফিরলে চা শ্রমিকদের দৈনিক মজুরি আরও বৃদ্ধি করা হবে এবং তাদের আবাসন ও পানীয় জলের সমস্যার সমাধান অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। তার দাবি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই চা বলয়ের মানুষের প্রকৃত উন্নয়ন করতে সক্ষম। দলের অন্দরে জমতে থাকা ক্ষোভ আর কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভের কাছে শেষমেশ নতি স্বীকার করতে বাধ্য হল বিধান ভবন। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় রদবদল ঘটিয়ে বুধবার রাজ্যের 7টি আসনে প্রার্থী বদলের ঘোষণা করল কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী নিয়ে অসন্তোষের যে আগুন জেলা থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়েছিল তার নেভাতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল কংগ্রেসের জেলা কার্যালয়গুলি। এমনকি কলকাতার বিধান ভবনের সামনেও দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষোভ প্রশমনে নামে প্রদেশ নেতৃত্ব। সূত্রের খবর, বিভিন্ন আসন থেকে আসা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে পর্যালোচনার পর একটি রিপোর্ট পাঠানো হয় দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিলতেই বুধবার 7টি কেন্দ্রের পুরনো নাম বদলে নতুন মুখ সামনে আনা হয়। একই সঙ্গে উত্তর 24 পরগনার হাবড়া আসনে প্রণব ভট্টাচার্যের নামও ঘোষণা। বুধবার প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী দক্ষিণবঙ্গ ও উত্তর 24 পরগনার একাধিক কেন্দ্রে রদবদল ঘটানো হয়েছে। নদিয়া নাকাশিপাড়ায় গোলাম কিবরিয়া মণ্ডলের বদলে প্রার্থী হচ্ছেন তাহির শেখ। চাপড়ায় রহিদুল মণ্ডলের জায়গায় লড়বেন আসিফ খান। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভার আসনে আরজি করের ধর্ষণ খুন হওয়া তরুণী চিকিৎসক অভয়ার মাকে প্রার্থী করেছে বিজেপি। আজ বুধবার তিনি প্রচারে বের হলে তৃণমূলের মহিলা ব্রিগেড তার উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সঙ্গে থাকা বিজেপি কর্মীরা।
তৃণমূলের মহিলা ক্যাডারদের এলোপাথারি কিলচর ঘুষিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। আজ দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। প্রচার চলাকালীন একদল 30 থেকে 35 জন মহিলা জয় বাংলা স্লোগান দিতে দিতে এসে হামলা চালায় বলে অভিযোগ। হেনস্থা করা হয় অভয়ার মাকে। তাকে বাঁচাতে গেলে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেত্রী সঙ্গীতা নন্দীর। তার অভিযোগ, তৃণমূলের মহিলা ক্যাডাররা প্রথমে ফুল ছিটিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে এলোপাথারি ঘুষি মারে। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। তার দাবি, মূলত প্রার্থীকে মানসিকভাবে বিধ্বস্ত করতেই আজ এই সুপরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল। অভয়ার মা বলেন, আমার মেয়েকে মেরে ফেলার পর আমাকেও সরিয়ে দিলে আর কেউ বিচার চাওয়ার থাকবে না। হয়তো এই ভেবেই আজ ওরা আমাদের উপর হামলা চালিয়েছে। তবে আমি পিছু হটব না। বাংলার সব মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব। তিনি আরও বলেছেন, আজকের এই হামলায় প্রমাণ করলো যে তৃণমূল ভয় পেয়েছে। অন্যদিকে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সাফাই হলো, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এলাকায় প্রচার করছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। সেই কারণে স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছেন।